গরমে শরীরকে সুস্থ রাখতে আজকের রেসিপি আনারসের শরবত। নমস্কার বন্ধুরা, অপরাজিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ এই গরমের দিনে শরীরকে সুস্থ রাখতে আমি আনারসের শরবত বানাবো। এই গরমে কিন্তু আনারসের শরবতটা খেতে সত্যিই ভালো লাগে। চলুন কিভাবে বানাবো তা দেখে নিই। আনারসের জুস বা শরবত বানানোর জন্য আমি কিন্তু এখানে একটা আনারস নিয়েছি। এই আনারসটা আমি কেটে নেব। আমি কিন্তু আনারসটাকে এভাবে কেটে নিয়েছি। আমি এইখানে কিন্তু এই খোসাগুলোকে বাদ দিয়ে দিয়েছি, আর এই যে চোখ চোখ মতো দেখাচ্ছে এগুলোকে ভালো করে আমি কিন্তু কেটে ফেলেছি। আর এই মাঝখানে যে সাদা শক্ত অংশটা সেটাও ফেলে দিয়েছি। ফেলে আমি কিন্তু টুকরো টুকরো করে এভাবে পিস করে নিয়েছি কেটে। আমি কিন্তু এখানে এক বাটি আনারসের সঙ্গে কিন্তু 1 গ্লাস জল নিয়ে নিয়েছি। আমি এখানে কিন্তু ঠান্ডা জল নিয়েছি, আপনারা এটা নর্মাল জলও ব্যবহার করতে পারেন। এই জলটা আমি আনারসটা ব্লেন্ড করে নেওয়ার পর ওর মধ্যে একসঙ্গে মিশিয়ে তারপর ছেঁকে নেব। এবার আমি একটা ব্লেন্ডারের মধ্যে এই কেটে রাখা আনারসের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, আর 1/2 চামচ আমি বিট লবণ দিয়ে দিলাম। এবার এটাকে আমি ব্লেন্ড করে নেব। আনারসগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার এটাকে আমি একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে একটা গ্লাসে নিয়ে নেব। এবার আমি এটা ছেঁকে নেব। আনারসের জুসটা আমি ছেঁকে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু পাতিলেবুর রস দিয়ে দেব। আমি এখানে অর্ধেকটা কিন্তু পাতিলেবুর রস দিয়েছি, আর ওপর দিয়ে একটু বিট লবণ ছড়িয়ে দেব। হয়ে গেল আমার আনারসের শরবত। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর পাশে থাকা ছোট বেল আইকনটা প্রেস করবেন। আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব সহজে একটা ছোট্ট নোটিফিকেশান পৌঁছে যায়। সব শেষে আমি কিন্তু এখানে 3-4টে বরফের টুকরো দিয়ে দিলাম। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।